আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে ক্রিকেট বাংলা চ্যানেলটি দেখছেন, আমরা আজ আলোচনা করব বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সেকেন্ড ওডিআই ম্যাচটি নিয়ে। বাংলাদেশ দল ইতিমধ্যে প্রথম ওডিআই ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের অনুরোধ জানাচ্ছি, ক্রিকেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। দ্বিতীয় ওডিআই এর একাদশে আমার বিশ্বাস তেমন কোনো পরিবর্তন আসবে না, বিশেষ করে ব্যাটিং অর্ডারে প্রথমে বলতে সাইফ হাসানের কথা। সাইফ হাসান তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না যদিও, কিন্তু আমার মনে হয় যে বিচারকরা তাকে আরো অন্যান্য ব্যাটসম্যানরা আমার কাছে পারফেক্টই মনে হচ্ছে। যদিও প্রত্যেক ব্যাটসম্যান প্রত্যেক ম্যাচেই সমান রান করবেন না, কেউ হয়তো বা কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আবার কেউ হয়তো পরের ম্যাচে 0 রানে আউট হয়ে যেতে পারেন, এটাও সত্যি কথা। কিন্তু আমি একটা বিষয় নিয়ে একটু আলোকপাত না করলে নয়, সেটা হচ্ছে তানভীর হোসেন। ওনার বোলিং দেখে আমার মনে হয়েছে উনি নির্বিষ বোলিং করেছেন। এক্ষেত্রে তানভীর হোসেনের পরিবর্তে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নেওয়া যেতে পারে, এবং এটা হলে আমার মনে হয় যে দলের কম্বিনেশনটা আরো ভালো হবে। অস্ট্রেলিয়া দলকে নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে ওদের দলে হয়তো বা আমরা একাধিক পরিবর্তন লক্ষ্য করব। বিশেষ করে আমরা যাকে নিয়ে ভয় পেয়েছিলাম সেই লেগ স্পিনার হাজলিউড, সে কিন্তু একেবারে নির্বিষ বোলিং করেছে। যদিও তাকে পরিবর্তন করার সম্ভাবনা কম, কিন্তু এছাড়া অন্যান্য ব্যাটিংয়ে বোলিংয়ে একাধিক পরিবর্তন আমরা হয়তো লক্ষ্য করব। তো বাংলাদেশের দ্বিতীয় ওডিআই নিয়ে আমার যে প্রেডিকশন সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং নিয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশের বোলিং এর উপর নির্ভর করাই যায়। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি তাদের নিজ নিজ নামের প্রতি সুবিচার করেন তাহলে হয়তো বা আমরা দেখব বাংলাদেশ 2-0 ম্যাচে এগিয়ে রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়াও চাবে মরণপণ কামড় দিতে, তারা চাবে দ্বিতীয় ম্যাচটি জিতে 1-1 ম্যাচের সিরিজের সমতা আনতে। তো কি হতে পারে, আমার মতের সঙ্গে আপনারা একমত কিনা তা আপনারা জানাতে পারেন কমেন্টে। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।